হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মম অ্যান্ড থ্রি সংসের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। ব্যাগপত্র যা ছিল ঘরে সব গুছিয়ে নিয়েছি, শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কথা। আমার ও আমার দুই ছেলের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সব কিছু আমার 3টে ব্যাগের মধ্যে আমি গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আমার ননাস চলে এসেছিল আমার বাড়ির সামনে। আমরা সবাই প্রায় ভোরবেলায় রওনা দিয়ে দিয়েছি। অলরেডি গাড়ির মধ্যে উঠে পড়েছি আমরা, আর গাড়িও চলছে খুব স্পিডে। সকাল সকাল না গেলে খুব জ্যামে পড়ে যাব, আর ছোট বাচ্চাদের নিয়ে জ্যামে পড়তে মোটেও ভালো লাগে না। এই যে দেখুন আমার যুবটা ফুপ্পি আম্মার কোলে কী সুন্দর ঘুমিয়ে আছে, বড় ফুপ্পির আম্মার আদর খাচ্ছে সে। আমাদের গাড়ি কিন্তু বেশ স্পিডেই চলছে, খুব বাতাস, আর সকাল সকাল বের হওয়াতে আমরা রাস্তা প্রায় ফাঁকাই পেয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পদ্মা ব্রিজের ট্রোলের মধ্যে ঢুকবো। আর পদ্মার ব্রিজটা হওয়াতে আমাদের জন্য যেন খুব সুবিধা হয়েছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি আমাদের জন্য খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আমরা কিন্তু অলরেডি পদ্মার ব্রিজের ওপর উঠে গেছি, গাড়িও চলছে সেই স্পিডে, আর বাতাস, প্রচণ্ড বাতাস, এরই মধ্যে কয়েক ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো। ব্রিজ পার হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি আমাদের শিবচর। আমার টমেটোটাকেই রেখে এসেছি, তার জন্য আমার কিছুই ভালো লাগছে না, শুধুই টমেটোর কথা মনে পড়ছে। আমার টমেটোটাকে রেখে এসেছি, কিছুতেই ভালো লাগছে না। গাড়ির ভিতরে বসে বসেই ভিডিও করছি, মনটা ভীষণ খারাপ। না জানি কবে ঢাকা যাব আর কবে আমার টমেটোটাকে দেখব। অলরেডি কিন্তু আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ঘরে পৌঁছে যাব। গুড্ডু শুয়ে আছে আমার ওপরে, কারণ তার মাথা ঘুরছে, অনেক দিন পর গাড়িতে উঠেছে। ওই যে মসজিদ দেখা যাচ্ছে, ওইটা আমার শ্বশুরের, তিনি বানিয়েছিলেন। অলরেডি আমরা আমাদের ঘরের সামনে কিন্তু চলে এসেছি। টিং টিং, এই তো আমাদের ঘর, কত বড় উঠান। আমরা রওনা দিয়েছিলাম 6টায়, আর পৌঁছেছি 7:45। খুব সকাল সকাল পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর উঠান, চারদিকে খোলামেলা, বাড়িটা মাঝখানে হয়, চারদিকটা খুব সুন্দর মতো উপভোগ করা যায়। এই যে আমার পিচকু, মা ছেলে মিলে একটু খুনসুটি করে নিচ্ছি, মাশাআল্লাহ। এবার পিচকুর দ্বিতীয়বারের মতো আসা দাদুর বাড়ি। এর আগের বার যখন এসেছিল তখন সে খুব ছোট ছিল, এবার সে হাঁটতেও দৌড়াতে পারে, মাশাআল্লাহ। উঠানে ছাড়তেই সে কি সুন্দর দৌড়চ্ছে দেখুন। A few moments later. মা ছেলে মিলে ঘুম দিয়েছিলাম। বিকেলবেলা উঠে ছেলে তার ভাইয়ের সাথে হুন্ডায় করে ঘুরছে। যুবুর বাবাকে বলেছিলাম আইসক্রিম খাবো, নিয়ে এসেছিল। আর কি খাওয়া হলো? যুবু কিন্তু এই প্রথমবার আইসক্রিম খাচ্ছে, কিন্তু দেখে কি বোঝার উপায় আছে? The next day. গুড মর্নিং। পরের দিন আমরা সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই আগে আমি চারদিকের একটু ভিউ নিয়ে নিচ্ছি। চারদিকে এমন সবুজ শ্যামল, ভিডিওতে এত সুন্দর হয়, মাশাল্লাহ। দেশে আসার পর কি একটা পোকা যেন সারাক্ষণ ঝিঝি ঝিঝি ঝি করতে থাকে, দিনে রাতে সারাক্ষণ। আপনারা হয়তো ভিডিওতে শুনতেও পাচ্ছেন, সম্ভবত এটা ঝিঝি পোকা। কী নিয়ে বসেছি বলুন তো? হ্যাঁ, অলরেডি বুঝে গেছেন, আমি এখন ঢাকা থেকে আনা অ্যালোভেরা গাছ লাগাবো। আমার এই অ্যালোভেরাগুলো 3টে থেকে বেশ অনেকগুলো হয়েছে। এখানে আমার হেনাপা আমাকে গাছ লাগানোর জন্য মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছিলেন। অলরেডি আমি মাটি খুঁড়ে অ্যালোভেরার চারাগুলো লাগাতে শুরু করে দিয়েছি। বেশ অনেকগুলো, তো আস্তে আস্তে করে প্রায় অনেকগুলো আমি লাগিয়ে ফেলেছি। এই যে আমার পিচকু সোনা চলে এসেছে গাছ লাগাতে। গাছ তো সে মোটেও লাগাবে না, উল্টো আমি যেগুলো লাগিয়েছি পারলে আরও টেনে টেনে সেগুলো খুলে ফেলবে। এদিকে তো আমি গাছ লাগিয়ে যাচ্ছি। আমার এখন সবগুলো অ্যালোভেরার চারা লাগানো শেষ। এদিকে কয়টা, ওদিকে কয়টা, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আমি লাগিয়েছি। যুবকে আমি ধরতে দিচ্ছিলাম না বলে ও খুবই কান্না করছিল। এখন নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার বীজ আর পেঁপের বীজ। মিষ্টি কুমড়া আর পেঁপের বীজ লাগাবো। মাটি খুঁড়ে অলরেডি আমি কয়েকটি পেঁপের বীজ দিয়ে দিচ্ছি, জানি না হবে কি না, তারপরেও লাগাচ্ছি। ট্রাই তো করা যায়। এখানে এখন আমি চিহ্ন করে দিচ্ছি, যেন প্রতিদিন পানি দেওয়ার সময় আমি বুঝতে পারি যে আমি এই জায়গাটায় বীজ পুঁতেছি। অলরেডি আমার সব কাজ করা শেষ। এরপর দুপুরে
ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি, কারণ জার্নি করে এসেছি, তাই ছেলেকে আর রোজা রাখতে দেইনি। মুরগির মাংস রান্না করেছি আর ভাত, ছেলে সুন্দর করে খেয়ে নেবে। সন্ধ্যা হতে না হতেই আমার যুবসোনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।